সংবিধানে আনুপাতিক ভোটের ব্যবস্থা নেই, এটি রাজনৈতিক আলোচনা বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শনিবার রাজশাহীতে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজশাহীতে প্রস্তুতিমূলক এ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সভায় অংশ নেন রাজশাহী বিভাগের ৮ জেলা নির্বাচন কর্মকর্তারা। সভার আগে সাংবাদিকদের ব্রিফ করেন সিইসি। তিনি বলেন, আনুপাতিক পদ্ধতিতে ভোট সম্ভব নয়, কারণ সংবিধানে এর উল্লেখ নেই। এটি রাজনৈতিক আলোচনা, আর কোনো রাজনৈতিক চাপও নেই বললেন সিইসি। পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই, আর কোনো আইনেও নাই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি না। যদি এইরকম কোনো আইন হয়, পিআর পদ্ধতিতে জন্য যে কোনো আইন হয়, শাসনতন্ত্র যদি পরিবর্তন হয়, সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। এটা এখনও রাজনৈতিক আলোচনার পর্যায়ে আছে, তর্ক বিতর্কের পর্যায়ে আছে। এটা রাজনীতিবিদদের ব্যাপার। আমি এর মধ্যে ঢুকতে চাই না, ইলেকশন কমিশন এর মধ্যে ইনভলভ হতে চায় না। এই রাজনৈতিক আলোচনা বা বিতর্কের মধ্যে নির্বাচন কমিশন যেতে চায় না। আমাদের কাজ হলো যে নির্বাচন যখন সরকার সিদ্ধান্ত নিয়েছে, এখন নির্বাচনটা ডেলিভার করা হচ্ছে আমাদের দায়িত্ব। অতীতে অনিয়মে জড়িতদের নির্বাচনে রাখা হবে না উল্লেখ করে সিইসি বলেন, ভোটে সরকারের কোনো হস্তক্ষেপ নেই, তবে ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে পুরো কেন্দ্রের ভোট বাতিল করা হবে। যারা বাক্স দখলের স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন ভঙ্গ হবে। ভোট কেন্দ্র দখল ও অনিয়ম ঠেকাতে কঠোর হওয়ার হুঁশিয়ারিও দেন সিইসি। শুধু একটা দুঃসংবাদ দিতে চাই, যারা ভোট কেন্দ্র দখল করার জন্য নিয়ত করে বসে আছেন, বাক্স দখল করার জন্য নিয়ত করে আছেন, তাদের স্বপ্ন ভঙ্গ হবে। তাদের স্বপ্ন ভঙ্গে আপনারা সেই দিন এই ইতিহাস ভুলে যান, ভোট কেন্দ্র দখলের ইতিহাস ভুলে যান। ভোটের বাক্স দখলের নিয়ত যদি থাকে আপনারা দয়া করে সরে আসুন এই নিয়ত থেকে। আমরা অত্যন্ত কঠোর অবস্থানে থাকবো এবার ইনশাল্লাহ। দাঁত ভাঙা জবাব দিতে হবে। তারা ঘুঘু দেখেছে, ফাঁদ দেখে নাই, এবার ফাঁদ দেখবে তারা। যারা মনে করে যে আমরা এই যে কেন্দ্র দখল করে জিতবো, বাক্স দখল করে জিতবো, সেই সুযোগ ইনশাল্লাহ তারা পাবে না। এখানে আমরা দেশবাসীকে সাথে নিয়ে, আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই কাজটা সারবো ইনশাল্লাহ। আপনারা তো জানেন যে পুরা ভোট, কনস্টিটিউয়েন্সির ভোট ক্যান্সেল করার জন্য বিধান আমরা করছি। ক্যান্সেল করে দেবো পুরা, যদি এরকম যে অনিয়ম দেখি যে একটা পুরা কেন্দ্রে, পুরা একটা কনস্টিটিউয়েন্সিতে গোলমাল হয়েছে, কেউ ভোট কেন্দ্র দখল করে এই ধরনের অবস্থা সৃষ্টি করেছে, পুরা কনস্টিটিউয়েন্সির আমরা ক্যান্সেল করে দেব। সব দল নির্বাচনে অংশ নিবে কিনা তার সময়ই বলে দেবে উল্লেখ করে সিইসি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় বিচারের রায় না আসা পর্যন্ত তাদের বিষয়ে সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। সব দল আসবে কিনা সেটা তো সময় বলে দিবে, আপনারা দেখবেন, অপেক্ষা করুন। এটা তো রাজনীতিবিদ। তবে আমি বিশ্বাস করি আমাদের রাজনীতির দলগুলো তারা সবাই দেশের মঙ্গল চায়। তারা তো দেশের জন্য রাজনীতি করে, এবং দেখবেন যে অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাদের রাজনীতির দলগুলো একটা অবস্থানে আসবে, এবং তারা যেহেতু সবাই দেশের মঙ্গল চায়, সবাই দেশপ্রেমিক, সুতরাং তারা একটা অবস্থানে আসবে বলে এটা আমার বিশ্বাস। আর আওয়ামী লীগের তো আপনি যে দলটার কথা আপনি বললেন, সেই দলটার তো রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, সুতরাং এবং বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত, সুতরাং যে বিচার জন্য অপেক্ষা করতে হবে আমাদের। বিচারের রায় কী আসে সেটা আমাদেরকে দেখতে হবে, কিন্তু এখন তো তাদের সব কর্মকাণ্ড নিষিদ্ধ আছে, সুতরাং তারা তো রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে জড়াতে পারবে না। নির্বাচন নিয়ে সরকার চাপ দিলে চেয়ার ছেড়ে দেবেন উল্লেখ করে সিইসি। আমাদের অফিসাররা জানে যে এখনকার যে নির্বাচন কমিশন, তারা কোনো পক্ষপাতিত্ব করছে না, তারা আইন অনুযায়ী প্রফেশনালি নিউট্রালি কাজ করতে চায়। এবং আমার বিশ্বাস আমার অফিসাররা আগের মতো সেরকম আগে করেছে, যেহেতু আগে চেয়েছে, আগে নির্বাচন কমিশন থেকে অনেকে চেয়েছে, আগে সরকার চেয়েছে, কিন্তু আমাদের তো এখন সেরকম কোনো সমস্যা নেই। আমাদের এখানে এই সরকার তো এ পর্যন্ত তো চাই নাই, আমাদের বলতে দ্বিধা নাই। যেদিন সরকার চাইবে সেদিন নাসির উদ্দিন এই চেয়ারে থাকবে না, এটা ধরে রাখেন। যদি সরকার চাইবে তার ওনার হুকুম মতো কাজ করতে, নাসির উদ্দিন আমাকে এই চেয়ারে দেখবেন না আপনারা।
আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে ভোট আয়োজনের প্রস্তুতি জোরে সোরে চলছে জানিয়ে আগামী সপ্তাহে নির্বাচনের কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে বলে জানান সিইসি। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন। ডেস্ক রিপোর্ট, টুইট নিউজ।